অনেক মুসলিম বা বিভিন্ন আল্লাহ গাইস আপনি একটু বলেন রোনালদো কি মুসলিম এইটা একটু বলেন গাইস আর কিছু বলতে চাই না। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই যে দূরে তারা ফুটবল খেলতে আছে। এইটা হইলে সব থেকে সেরা একটা দৃশ্য। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? 23 নম্বর ব্লগে সবাইকে স্বাগতম। গাইস আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা একটা ফ্রেন্ডের বাসা যাইতেছি। আমি কিন্তু ওদের বাসায় আরও একবার গিয়েছিলাম। আসলে ওদের বাসাটা এমন একটি সুন্দর জায়গায়, আপনারা দেখলে আপনাদের মন অটোমেটিক জুড়েই যাবে। আর আসলে আমি ছোটোকাল থেকে ইচ্ছে মানে ওর সাথে যেহেতু ফ্রেন্ড এবং ওদের বাসায় যেহেতু আমি গেছি, আমি ওদের বাসাটা এত সুন্দর একটা এরিয়া, মানে চারোদিকে কোলা, মাঝখানে ওদের বাসা, আর ওদের বাসার সামনে দিয়ে একটা রাস্তা, মানে খুব সুন্দর একটি জায়গা ওদের বাসাটা। আমার ইচ্ছে আছে আমি যদি কোনো দিন নিজের টাকায় বাড়ি করি, তাহলে আমি কম দামে ওই জায়গাগুলো কিনবো। মানে একটা গ্রামে যাব, গ্রামে যাইয়ে প্রথমে কম দামে জায়গা কিনবো, অনেকখানি জায়গা নিয়ে আমি ঘরটা উঠাবো, তারপর আমার বাসার সামনে সকল ধরনের ফসল ফল ফলাদি দেবো। এইটা আমার ইচ্ছা, জানি না স্বপ্নটা আমার পূরণ হয় কিনা, এটাই আমার স্বপ্ন। আর আসলে ওদের বাসায় যাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই গরমে যদি ওদের বাসায় যাই, ওদের বাসায় মানে চারোদিকে তো মেলা, আসলে মানে গেলে মনে করেন যে একটা এত সুন্দর বাতাসায় আপনার মন জুড়েই যাবে যদি ওদের বাসায় যান। আপনারা তো যাইতে পারবেন, আমি যাইতেছি, আপনারা দেখ থাকুন। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার সাথে প্রথমবার রাহাত যাইতেছে। রাহাত এখন পর্যন্ত দেখে নেয়, আজকে রাহাত বাস্তবে দেখবে যে ওদের বাসাটা কত সুন্দর একটি জায়গায়। তো গাইস আপনাদেরকেও দেখাবো, বেশি কথা বলো না, লেটস গো, যাওয়া যাক। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। আলহামদুলিল্লাহ গাইস, এইমাত্র গাড়ি থেকে নামলাম আর ওদের বাসা একটু সামনে। অনেক বেশি ক্লান্ত, কারণ আসলে মানে লাস্টের দিক দিয়ে অনেক ধাক্কাইছে গাড়ি, ওইগুলো আমি সিনেমাটিক ভিতরে নিতে পারিনি। আর দেখতে পাচ্ছেন এই যে ওদের রাস্তাটা, ওদের বাসার খুব সুন্দর একটা মানে জায়গা ওদের বাসাটা। আমি একেবারে ওদের বাসার সামনে যাইয়া তারপর আমি দেখাবো। গ্যাস চলুন। আর নতুন আইসি তো এই কারণে একটু আনইজি লাগতেছে, সমস্যা নাই, ওই জায়গায় গেলে ঠিক হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন রাহাত এই প্রথমবার যাইতেছে, এই যে কী পরিমাণ সরম, কারণ যে নতুন বউ আসলে এক জায়গায় গেলে যদি সরম না, ওর একেবারে সেম সরম না। অপমানের কথা কি তোর কথা, শরমের কি আছে? একেবারে গাইস একটা সত্যি কথা কই, রাহাতের যদি কোনো জায়গায় নতুন নিয়ে যাই এত শরম করে, ঠিক আছে। আর আসলে আমরা যাদের বাসা যাইতেছি মানে মেহেদি, ও কিন্তু আসলে ইংলিশে কথা কইতে পারে, মানে ভুলভাল ইংলিশ কয় অনেক, কিন্তু নিজের মনে করেন অনেক ইংলিশ ম্যান দাবি করে। আমি প্রথমে যাই জিজ্ঞামু যে ইংলিশে জিজ্ঞামু, ঠিক আছে। দেখবি না ও সামনে আইছে, ওই সামনে আইছে, ওর সামনে যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। গাইস ওর সামনে আইছে এইমাত্র, এখন একটু অনলাইন ইংলিশে কথা বলি, দেখা করি। ক্যামেরা দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কিন্তু ইংলিশে কথা বলে, দেখেন। আমি ইংলিশে প্রশ্ন করি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। ও আমার ইংলিশে কথা, ইংলিশে কথা বলে, আমি আরবিতে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেগুলো কাইফে হালুকা আরবিতে, কাইফে হালুকা। গাইস আমি জিজ্ঞেস করতেছি ইংলিশে, ও কইতেছে আরবিতে। আচ্ছা ভাই আমি আসলে বাংলায় বলি, তুমি একটু ইংলিশে কি জানি কয় ট্রান্সলেশন শোনাচ্ছেন কি? কোনো একটা অ্যাপস দিয়ে একটু ইংলিশ মিংলিশ জানি না, একেবারে মেসেঞ্জার শুরু করে ইংলিশে। আমি তো কোন কষ্ট বুঝি না, কারণ আমি তো বাঙালি, রিয়েল বাঙালি। আর দিয়ে সময় ইংলিশ, আর ইংলিশ কিচ্ছু পারে না। সামনে এসে ও তো ইংলিশ বাংলা সব পারে, এই লোকে তা উলোই যায় সব পারে কেন? আচ্ছা একটা আরবিতে কথা কও, এটা আরবিতে কও, যা মানে তোদের বাসা যাইছে এটা একটু আরবিতে কও। আনা আনা হাবিবি, আনা হাবিবি তো মেহমানি, আনা হাবিবি মেহমানি। গাইস আমি ইংলিশ কইতেছি না, ওরা ইংলিশ বোঝে না, যারা বোঝে না, যারা যেটা বোঝে আমি সেই ভাষায় আমি বুঝাই। আরে ও যদি সৌদির মানুষের দ্বারা যদি আর ইংলিশ আরবি করতে নিয়ে যায়, তাহলে স্টক করে নগদ মারা যায়, এইখানে সৌদি নিতে আসে না। আর ওদের বাসায় কিন্তু আইসি, মানে ওদের বাসাটা খুবই গ্রামে, খুবই ভালো একটি জায়গায়। আমি একেবারে বাসার সামনে যাই, ক্যামেরা অন করবো। আগেই বললাম গাইস কিছু ফুটেজ মিস যাইতে পারে, কারণ ওদের বাসায় আসলে নতুন যাইতেছি। আর এই যে নতুন বউ লই যাইতেছি, মানে ওরে নতুন ছেলে মনে হইতেছে না, মনে হইতেছে নতুন বউ, কারণ ওর এত পরিমাণ শরম, ওর কি আমারও বেশি শরম কি একবার কি আমার বউ আছে যে শরম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা যাই। গাইস একেবারে ওদের বাসার সামনে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে একেবারে কোনো ঘর বাড়ি নেই, ফুল একেবারে একটি মাঠের ভিতরে বা বিল বলতে পারেন, বিলের ভিতরে শুধু ওদের ঘরটা। আর এই যে রাস্তা, একেবারে রাস্তার সামনে।
আর মানে খুব সুন্দর একটি ওদের জায়গা একটু হালকা মানে আমি যে অনুসারে বলছি ওই অনুসার থেকে কম, কিন্তু আমার স্বপ্ন আছে আমি আরও অনেক জায়গা নেবো, মনে করেন যে বিশাল একটা ঘর উঠবো মানে একেবারে গ্রামের ভিতরে। এর জন্য কী লাগবে, কম দামের জায়গা লাগবে, না কিন্তু আমি পোষাইতে পারবো না। A few moments later. গুড মর্নিং গাইস, আসলে গুড মর্নিং বলার কিছুই নেই, কারণ এখন বাজে 11:14। আর আসলে আমরা কালকে রাত্রে কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ কালকে ওদের বাসায় এসে অনেক আড্ডা দিছি, কিন্তু আমি ফোনটা অন্য একটা বাসায় চার্জ দিয়েছি, কারণ আসলে আমি চার্জার আনতে ভুলে গেছি। আর যে দেখতে পাচ্ছেন রাত কিন্তু ঘুমাইতেছে, আমি ওরা অনেকক্ষণ ধরে বলছি যে আসলে ব্লগটা স্টার্ট দিতে হইবে, কারণ আসলে ওদের বাসাটা ফুল ঘুরে দেখাবো, আবার আমরা মাছও ধরবো আজকে। তো গাইস ব্লগটা দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ও সারা রাত্র ওর গার্লফ্রেন্ডের লোক কথা কইছে, ঠিক আছে? এখন কতক্ষণ ধরে বলতে আসি, ও রাত্রে বাজাবাজি হয়েছে, তুই আলাপ পাইছিলি বেরি মানে আরে মা বুধ ফুল যায় ঝামেলা। এখন এই যে ঘুমাইতেছে ওরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে রাত, আর বলছি ব্লগে স্টার্ট করবো, কোনো কইতেছে ভাই আজকে আমি ব্লগে থাকতেই পারবো না, কারণ আসলে মন টন খারাপ। গাইস ওট ভাই ব্লগ শুট নেওয়া লাগবে, মাছ ধরুন থাম, মানে ওর অবস্থা দেখছেন, গায়ে প্রচণ্ড রাগ, মানে কি যে বাস হইটা হয়েছে। ওর চালু ভাই প্লিজ ই করিস, কারণ মানে গাইস আন আসলে মানে 11টা বাজে আনতে ধরতে পারে না, 11:14 বাজে। আর আজকে গাইস আমরা আসলে মাছ টাছ ধরবো, তারপর ওদের বাসায় তাপমাত্রা দেখি 35, কারণ আসলে মানে ফুল এলাকায় কোনো বাড়ি নেই, আমি বলতে পারি এই সাইডের এলাকায় মানে একেবারে ফাঁকা। আমি ফুল দেখাইতেছ বাসাটা আসলে কোন পর্যায়ে, আমি যে বলছি যে আমার যদি বাড়ি করার শখ মানে ইচ্ছে হয় বা কোনো দিন টাকা হয় এই জায়গায় বাড়ি করবো, মানে আমি ফুটেছে ওর অবস্থা উড়িস এই মাত্র আবার ঘুমায়, হ্যাঁ বেটা ওঠ মাছ ধরুন বেটা ওঠ। তো গাইস এখন বাইরে যাই, চলুন লেটস গো। গাইস আসলে আমি বাইরে নামে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভুট্টা দেখছে। আর সকালবেলা আমি সময় উঠছি একবার, দেখি যে আসলে মানে এই যে ভুট্টা রাখা আর এই যে পাখি এই যে কবুতর না কবুতর তো গো কবুতরগুলো পইরে সুন্দর মতন ভুট্টা খাইতেছে, তাদের মানে মন পুড়ে খাইতেছে, এতটি ভুট্টা সবাই মিলে খাইতেছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর আসলে গ্রামে আসলে এইগুলোই ভালো লাগে। আর আমাদের অবস্থা দেখছেন, চারোপাশে ঘর উঠছে আমাদের বাসার, দেখা যায় না এই গরমে 35 ডিগ্রি গরম, কিন্তু একটু বাতাস আইতেছে, এখানে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমরা একটু সামনের দিকে যাব, ওই জায়গায় ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ আছে, তারপর এই যে ডালিম গাছ না মালটা গাছ নতুন বাসা, তো এই কারণে আসলে মানে গাছ সব ছোটো এখন পর্যন্ত ফুল বড় হয় নাই। তো গাছ আমরা একটু সামনের দিকে যাই। গাছ যাওয়ার আগে কিন্তু আরো একটা মজার বিষয় দেখছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছে পেঁপে পাইকে রয়েছে, এই যে একেবারে অথেন্টিক অরিজিনাল রিয়েল পেঁপে। আর এই যে বলছিলাম যে পাখির কথা, এই যে পাখি আর আসলে ওদের এই সাইডটা একচুয়ালি ঘুরি, মানে খুবই সুন্দর এক এরিয়া, একবারে কোনো মানুষজন নাই, মানে একেবারে নিরাবিলি একটা মানে এলাকা ওগো বাসাটা, মানে এই সাইডেও খোলা মাঝখানে ওদের বাসাটা। ওদের ভিতরে দিকে দেখা খুব সুন্দর আম হচ্ছে, এই রাত্রে আম খাইছিলাম এই আম নাকি আসলে গাইস, আসলে এই আম কিন্তু খাওয়া হয়ে গেছে, এগুলো তো কাঁচা, অনেকগুলো পাকছেও। আর বাড়ি করছেও মনে হয় কয় বছর হয়েছে, 5 বছর হয়েছে। এই কারণে আসলে গাছ আসলে তেমন একটা বড় না, সবই ছোটো। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম হচ্ছে, আমটা হালকা একটু পোক্ত হয়েছে। আমি বললাম কি গাছ, আসলে মানে আমার শখ আছে এই ধরনের বাসা করা, যে সব গাছ টাছ থাকবে, আম গাছ কাঁঠাল গাছ সকল ধরনের গাছ থাকবে, একেবারে কৃষি দেবো, বিশাল একটা বাসায় ডোমিনে আমার স্বপ্ন, জানি না পূরণ হবে কিনা। তারপর আল্লাহ বাসা স্বপ্ন পূরণ করার জন্য অনেক স্ট্রাগল করতে হবে, এই কারণে আমি অনেক চেষ্টা করতেছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর এই যে একটা সুন্দর আম গাছ দেখতে পাচ্ছেন, আমগুলো কত সুন্দর নিচে হয়েছে, এই কারণে আসলে ওদের বাসায় আসা যে মানে অনেক বেশি ভালো লাগে। কই আম পাকছে, এই গাইস এখন আমি টান দিব, দেখেন যে একটা পাকা আম পড়বে, দেখেন একেবারে অথেন্টিক। এটা খাস না গাইস, মানে একেবারে গাছ পাকা আম দেখতে পাচ্ছেন, পাকার মানে পাড়ার সাথে ফাইটে গেছে। তোর কাছে ক্যামেরা ধরে দে গাইস, এইটা এখন আমরা খাবো, একেবারে অথেন্টিক। এই দেখাম ওই সামনে দেয়, ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছেন এইমাত্র এই গাছটা আসলে আমরা। আর এইগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আসলে গ্রামে আসলে এই ধরনের আম গাছ দেখা যায়, বেশি ভালো লাগছে। ঠিক আছে খাইলে তুই খাবি তুই ক্যামেরাই ধর, খাওয়া লাগবে না গাছ। 35 ডিগ্রি রৌদ্র, এই কারণে অনেক বেশি মিষ্টি। যদি বৃষ্টি হইতো না এতটা মিষ্টি হইতো না গাছ। এর ভিতরে পোকা আছে, সমস্যা নেই, খাইলে আগে রিভিউটা দিই, কারণ বর্তমান রাজস্থানটা ছোটো বাড়ির যে অবস্থা গাইস, মারাত্মক অবস্থা। সারা বছর রিভিউ দিচ্ছে, আনোয়ার ফ্যামিলির রিভিউ পুরো বাংলাদেশের মানুষ ট্রোস্ট করতে আসে, কারণ রাফসানদা বড় ভাইয়ের আমি আসলে সরি রাফসানদা ছোটো ভাই না, রাফসানদা ছোটো ভাই আমিও একজন ফ্যান। মানুষের মানে ক্ষতি হইতে সময় লাগে না, মানে ওর কপালটাই খারাপ। মিষ্টি আছে মোটামুটি,
আর এই সাইডটা দিয়েও সুন্দর একটা বাতাস আসে। আর ওই ওদের বাসার লাস্ট সীমানা নাকি। আর এই যে দেখলাম কত সুন্দর আম গাছ মোটামুটি ভালো আম হয়েছে। এই আমগুলো এগুলো মানে অনেকদিন পর পাকবে নাকি, অনেকদিন পর পাকবে না। আর গাইস অনেকক্ষণ ধরে বলতে আসছি যে আসলে বাসার সামনে যাবো, চলুন গাইস বাসার সামনে যাবো, তারপর আমরা আজকে মাছও ধরবো, ওইগুলো সব দেখাবো। তো গাইস ব্লগটি দেখতে থাকুন এবং আমার চ্যানেল যারা নতুন আছেন এখনই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানান। তো গাইস বেশি কথা বলো না, চলুন যাওয়া যাক বাসার সামনে। A few moments later. গাইস কি কষ্ট করে আমরা আসলে পারছি আপনারা দেখছেন। আর এই যে আমার ক্যামেরাম্যান খাউয়াল, ও আসলে ঘুম দিয়ে উঠছে অনেক আগে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বর্তমান খাইতেছে ভাই। একবার খামু কেমন লাগে একটু রিভিউটা তো দিবি ভাই। হ্যাঁ মজা লাগে, একটা চুনি দিয়ে দেখা ভাই। ভাই একটুখানি খাই ভাই প্লিজ, মূল্যবিদ আছে ভাই, একটুখানি খাই। আচ্ছা ঠিক আছে, তুই যে বললি যে রাত্রের কি কাহিনীটা এটা সত্যি কথা, তুই কাজ কি হয়েছে, তুই যদি কষ্ট হয়েছে কান্দিতে সহ্য ভাই। গাইস কি কোন কাহিনী? তোর গার্লফ্রেন্ড কথা সেটা কতটুকু সত্যি? মোড়ো সত্যি, আমার লাগে আমার প্রমাণ আছে মেহেদি হাসান। কি ওর কোনো গার্লফ্রেন্ড নাই, তো গার্লফ্রেন্ড নাই, ওর কোনো ফোনই নাই। আর মানে চোরের সাক্ষী মাতাল গাইস চোরের সাক্ষী মাতাল। সারা রাত কথা কইছো। আল্লাহ আমার কাছে মোবাইল আনলেন না ভাই, সবাই জানে। ভাই আমার কাছে মাইয়েরা কল দেন, কি করবো একটার পর একটা কল দেয়, এবার আমি একটা অল্প অল্প সময় দিই, এইতে আমার আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ মাথা বাঁচাই ঠাড়া ভাই, এই 35 ডিগ্রি চক্রামে ঠাড়া লাই মাথা বাঁচাইয়া এই ধরনের কথা কইলে। গাইস এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগে, আর ওদের বাসার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাতাস আসতেছে, জাস্ট ওয়াও। আর যে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে মনে করেন যে এই সাইডে কোলা আর এই সাইডে কোলা, আর এই যে বাড়ি, আর এই বাড়ির সামনে মনে করেন যে কত সুন্দর গাছ লাগাইছে, আম গাছ লাগাইছে। তারপর তুই আমটা খাও ঘরে ভাই, তুই একটু খাবি না? এটা কষ্ট করে আমি আমটা পারিনি, খাইতে মন চায় না বেটা, একেবারে গাছ ফার্ম গাইছে, একাল অথেন্টিক আম। আমি আর কাছে আমটা ধর একটু ক্যামেরা আমার দাতে, আমটা লই খাওয়া ধরছে, বুঝতে পারছি। তুই এই যে মোবাইলটা তোর মা বিছের দেশে, সমস্যা নেই। আর গাইস অনেকদিন পর আসলে আমরা একসাথে হয়েছি, এই কারণে অনেক বেশি ভালো লাগতেছে, আড্ডা দিতে আসি। আর আসলে মানে ওদেরকে আমি ব্লগে আনতে চাই, কিন্তু ব্লগে আনলে মানে ব্লগের বাইরে এক একজন মনে করেন যে ইন্টারন্যাশনাল, কিন্তু ব্লগে আইলে এক একজন এই জান যে অবস্থা সবাই জানে। হ্যাঁ সবাই সারা রাত্র কথা কইছো, এটা তো আমার লাগে প্রমাণ আছে মেহেদি, মানে মেহেদি সত্যি কথা মেহেদি আল্লাহর সাক্ষী রেখে সত্যি কথা কতই সত্যি। আজকে রাইতে কথা কয় না, ওরে আমি মোবাইলই নাই, আমি জানি আর মোবাইলই নাই। এখন কথা তো দূরের কথা, ও কোনো কথাই মিথ্যে কথা কইতে আছে, ও জরমের মিথ্যে কথা কয়। ওই একশোর মধ্যে তোর কি একটা ঘুষাই দিছি নি, তোর কি রাধাটা গাইস ওটা ঘুষাই মনে আর দিছি মেহেদির নিজের আছে, মেহেদির ঘুষাই দেওয়া লাগে, মেহেদির নিজের আছে নাকি। A few moments later. গাইস আমরা বর্তমান রাখাল, ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা একেবারে বিলের মাঝখানে, বলতে বিলের পাশে বসে আছি। আর ওই যে দেখতে পাচ্ছেন মেহেদি গরু আনতে গেছিলে, ও নিজেও গরু আর আনতেও গেছে গরু, ঠিক আছে। এই গরু নাইতেছে একটা জার্সি গাই দিয়ে। এই জার্সিটা কোন দেশের রে? আল নাসেরের স্টার কেডা? রোনালদো ভাই আজকে 3টে গোল মিস করছে। কি ওর দল করে মাসে কথা বলছিল তো, আমি চিন্তা করি কি রে এতটি গরুর মধ্যে একটা বলদ কে পরদাই মেহেদি বলদ গরু এই যে আইছে। আসলে কি আমি গরু পালি, গরু এটা হচ্ছে একটা কৃষকের একটা মগজ মানে কি কয় মুকুট। আরো কৃষকের ও বলদ কইছে, যাক আমি মানিয়ে নিছি, কারণ ভাই আমি কৃষকের ভাই আমি কৃষকের বলদ কইনি। শোন তুই তো কৃষক না, তুই কিসের কৃষক? আমি একটা গেঞ্জি গাইতেছি আলনাসের, ও কইছে আলনাসের ওর সাপোর্টার করে এই রোনালদোর কথা কই, কারণ রোনালদো ভালো লাগে। রোনালদো অনেক মুসলিম বা বিভিন্ন আল্লাহ গাইস আপনি একটু বলেন রোনালদো কি মুসলিম, এইটা একটু বলেন গাইস। আর কিছু বলতে চাই না, যে একটা অমুসলিমের মুসলিম কয় এর লাগে আর ভিডিও করবে গাইস। আপনি বলেন রোনালদো কি মুসলিম, আর কিছু বলবো না গাইস। আর না রোনালদো অনেক মুসলিম মানুষের দান করে, সে খ্রিস্টান হয়ে আমি সেইটা বলতে, আমি মুসলিম এটু করতে পারি। আর মানে আবালের পয়সা দিচ্ছি থাক, আবার কথা দেবে না বন্ধু বান্ধব। আমি কাছে রোনালদো খ্রিস্টান হয়ে যাও, মুসলিম গরিবদের পাশে দাঁড়ায়, অনেক কিছু দান করে, আমি সেইটা বলতে চাইছি। আমার অর্ধেক কর পরে আইবে না তুই যে কইছো গাইস, আমার সামনে রাত প্রমাণ আছে, রাত ও কি কইছে রোনালদো মুসলিম
রোনালদো মুসলিম এই কইছো গাইস দেখছেন প্রমাণ পাইলাম। আর আসলে ও বললে যে কৃষক, আমি কৃষককে প্রত্যেকটা শোন গাইস, ও যে বললে আসলে যে কৃষকের অপমান করছে, আমি এটা ভুল কথা। কেন আমি কৃষকদের মন থেকে শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমাদের দেশের গর্বই হলো কৃষক। কারণ কৃষকরা যদি ধান না আগে তো আমরা খাইতে পারতাম না, তারা যদি কৃষি না দিতে আমরা খাইতে পারতাম না। কিন্তু আসলে ওর মতো যারা মানে কৃষক, ও কৃষক কৃষক আচ্ছা আমি 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 যদি গরুর লগে একটা বলো একজন কৃষক এই আর জীবনে একদিন কইয়ে কামে না হইতে হ্যাঁ। ও আবার আমি যদি কৃষক কৃষি কাজ করে না গাইস। আমি যদি গরুর লগে যদি একটা বলো তুই, তাহলে তুই আর ও এই দুইজন কি আমরা কি মানুষ তোর ফ্রেন্ড, আমরা আইছি এই জায়গায় কৃষি দেখতে আইছি। বলদের ফ্রেন্ড মানুষ, গরুর ফ্রেন্ড গরু আর বলদের ফ্রেন্ড ভাই মানুষ। শোন শোন শোন, অরিজিনাল মানুষ শোনেন, মানুষ দৌড়কা তুই দৌড়কা তোর মধ্যে পার্থক্য নাই। গরুর মধ্যে তোর মধ্যে পার্থক্য নাই গাইস। মানে মেন কথা হইলো আমরা এইভাবে বুঝেছি না, কারণ আসলে প্রত্যেকটা মানুষের একটা মানে চরিত্র থাকে, ঠিক আছে? ওর চরিত্রের সাথে গরুর লগে চরিত্র যায়, ওই দেন ও হে দৌড়াইতেছে, ওই গরু দৌড়াইতেছে। আর আসলে মানে আমি অরিজিনাল আর কৃষকের কোনোদিন অপমান করতে না, কৃষক হইলে আমাদের রত্ন দেশের, আর কিছু বলার নাই গাইস। আসলে অনেক আড্ডা দিলাম, মজা করছে অরিজিনাল সবই। এখন আসলে আমরা মাছ ধরবো তো গাইস, মানে একসাথে আইসি, অনেক দিন পর একসাথে হয়েছি, দীর্ঘ প্রায় 6-7 মাস পর। এখানে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমরা মাছ ধরবো তো গাইস, যাওয়া যাক সামনে দিকে। 5 minutes later. গাইস আমরা কিন্তু কিছুক্ষণের জন্য জেল হইতেছি, কারণ আসলে মেহেদি জেল না জেলে যারা মাছ ধরা জেলেই তো কয়। গাইস আমরা কিছুক্ষণের জন্য বর্তমান জেলে হয়েছি, আর আজকে মেহেদির মেহেদিকে পুষ্কিনে আমরা ইলিশ মাছ ধরবো, দেখি পাই কিনে, দেখা যাক কি হয়। আর কোনোদিন আমি কিন্তু আসলে বাস্তবে মাছ ধরতে পারি নাকি, হ্যাঁ গেলি কি গাইস, পুষ্কিনে ভিতরে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। এই ক্যামেরা অন। আসসালামু আলাইকুম গাইস, দেখতে প্রথমেই গাইস মাছ ধরে আমি দেখাই দিই, সমস্যা নেই, অগো পুষ্কিনে মাছ আছে। এই গাইস আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে, আপনারা কমেন্ট করে জানান যে আমি মাছ ধরতে পারবো কিনা। কারণ আমি জানি আমি জীবনে অনেক মাছ ধরছি, ইনশাল্লাহ আজকেও পারবো মাছ ধরতে। এই মাত্র আসলে মুডে একটা উঠছিল, কিন্তু ওইটা আসলে ছুটে গেছে, আপনাকে দেখাই দিয়ে কোনো সমস্যা নেই গাইস। আর আসলে মানে ওদের বাসায় আমি আইসি ওদের বাসায়, এই মাছ গাইস কত সুন্দর দেখতে পাচ্ছেন। ওদের বাসায় মেইন আসলে কারণ এই যে আসবো মজা করবো, এইটাই আসলে অনেক দিন ধরে ওরা বলছি। যদিও ওদের কৃষিগুলো সব শেষ, যদি কৃষিগুলো সব থাকতে তাহলে আরও বেশি ভালো লাগবে। এবার মাছ আইবে না ইনশাল্লাহ গাইস, মাছ আইবে, কোনো সমস্যা নাই। এই গাইস আমাদের মেন টার্গেট আজকে ইলিশ মাছ ধরা, দেখি আমরা কি মাছ ধরতে পারি না গাইস। পুষ্করিতে ইলিশ মাছ খায় না, এটা সবাই জানে, তারপরেও আমরা কিছু মাছ ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। গাইস তেমন মাছ না ধরো, মোটামুটি করছি, কিন্তু আসলে অনেকগুলো বাইং মাছ দেখতে আছি। আসলে মানে কোলার পাশে তো এই কারণে আসলে মাছ মানে বাইরের মাছগুলো বেশি। A few moments later. আলহামদুলিল্লাহ গাইস, এইমাত্র আসলে দুপুরে গোসল টোসল করার পর খাওয়া দাওয়া করলাম। আর বর্তমান এই জায়গায় 35 ডিগ্রির মতো তাপমাত্রা। আর আসলে ঘরের ভিতরে থেকে বাইরে অনেক বেশি বাতাস দেখতে পাচ্ছেন। এই যে দুজন তারা সুন্দর মতন এই যে বসে রয়েছে, আর আমিও যাইতেছি গাইস, অনেক বেশি ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই সামনে মানুষ বেশি কথা বলা যাবে না, একটু পর আবার কথা হবে। এই 35 ডিগ্রি গরমে যদি এত সুন্দর একটা বাতাস পাওয়া যায়, জাস্ট ওয়াও। আসলে রাত তুমি কিছু বলো, আসলে কেমন লাগতেছে? না মানে ঘরের ভিতরে তো মনে করো থাকার কোনো কায়দাই এত পরিমাণ গরম, আর এই জায়গার বাতাসটা এত সুন্দর, আর এই জায়গার বাতাসটা মানে একদম পরাণ জুড়েই যায়। আল্লাহ তাআলার দেওয়া বাতাস, সেটা তো অবশ্যই হ্যাঁ এটা তো অবশ্যই গায়ে লাগলে অনেক ভালো লাগে। এই কারণে আসলে মানে এই জায়গায় বসে আসলে অনেকক্ষণ থাকবো, তারপর আমরা একটু সামনেও ঘুরতে যাবো। আর অনেক বেশি ভালো লাগতেছে, কারণ ঘরে আমরা যখন ভাত খাইতে বসি হঠাৎ কারেন্টটা চলে গেছে গাইস, কি যে একটা অবস্থা আছি যে ঠান্ডা মাথায় খাবো, তারপর খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে। তারপর আজকে কিন্তু রাহাতের অনেক পুষ্টিকর একটা খাবার খাওয়াইছি, মানে 1 গ্লাস দুধ খাওয়াইছি। হ্যাঁ অনেক জোরাজুরি করি, যেভাবে নতুন জামাইরে জোরাজুরি করে দুধ খাওয়ায়, ঠিক রাহাতেরও কি আমি কি মিথ্যে বলছি? আর অনেক জোরাজুরি করে দুধটা খাওয়াইছি না। এই যে দেখতে পাচ্ছেন গরুর লগে গরু জড়াইতে যাইতেছে। আমি এই মাত্র সাইডে কি 3টে গরু জুইতেছে, কিন্তু পিস সাইডে কি না, পিসেরটা গরু না, পিসেরটা মেহেদি। তা আমরা ওদিকে না যাই, আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর আসলে আমরা সামনেও যাবো। A few moments later. গাইস এই সময়ের সব থেকে সেরা দৃশ্য হলো আমার সামনে। আর আমি আসলে মানে ওইখান থেকে আসার পরে আসরের নামাজ পড়িয়া তারপর ছোট্ট করে ঘুম দিছি। ঘুম দেওয়ার পর দেখি যে আসলে আকাশে ডাকাডাকি,
আমি তো আগেই বলছি যে আজকে 35 ডিগ্রি আনলে মানে রোদের তাপমাত্রা, কিন্তু এখন এত সুন্দর একটা বৃষ্টি, আর বৃষ্টি সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর, ওই যে দূরে আর ফুটবল খেলতে আছে, এই রইলে সব থেকে সেরা একটা দৃশ্য। আর আসলে আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছে, ঠান্ডা। আর এই দেখতে পাচ্ছেন আমার যখন ছাতা নিয়ে গেছে মারুফ, কিন্তু আমি ছাতার ভিতরে নেই, আমি ছাতার বাইরেই আছি। আর ওই যে রাহাতের পিকে সম্ভবত আজকের আমি বাসায় যাওয়া হইবে না, তারপরে 100 চেষ্টা করবো, কারণ আজকে আমার বাসায় অনেক বেশি কাজ আছে। আর অল্প একটু বৃষ্টিতে দেখতে পাচ্ছেন পথঘাট একেবারে সব ভিজে গেছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আসলে এত রৌদ্রের পর আবার মানে আল্লাহর কি রহমত দেখেন, আজকে সকালে 34-35-এর উপরেও গেছে, কিন্তু আজকে বিকেলে আসরের পর বৃষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগতেছে। স্ট্যান্ড ফিস্টার কিছু আই নেই, এই যে ওই শটটা নিয়ে নিই, আর আমি বৃষ্টিতে ভেজতে আছি। আর ওরা দেখতে পাচ্ছেন ফুটবল খেলতে আছে, আর মাটির অবস্থা কী পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছেন, রাস্তায় পানি জমে গেছে, আর আমার মোবাইলটাও ভিজে যাইতেছে। তো গাইস একটু পর আবার আপনাদের সাথে কথা হবে। A few moments later. তো গাইস অনেক কষ্টের পর আমরা একেবারে মাগরিবের আজানের পর বাসার দিকে রওনা দিছি। আর মানে বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, আর রাত ফুটবল খেলতে গেছিলো, আর মেহেদি এইখানে একটু সমস্যা হয়েছে, নয়তো একটু আগেই যাইতে পারতাম। হ্যাঁ, আসলে আন্টি যাইতে দিচ্ছে না, আর আমি ভিডিওর ভিতরে আন্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে আমাদের এই কয়েকদিন মানে খুবই ভালোই কাটছে, মানে অনেক আনন্দ কাটছে। আর খাস করে মানে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আইছি, আর এখন মেহেদির কাছ থেকে দোয়া নেই। মেহেদি এই কদিন অনেক কষ্ট দিছি, ঠিক আছে, এখন যাইতেছি। আর গঙ্গা এটা বাস্তবে কই না বেটা, হয় অভিনয় কষ্ট দিছে, বাস্তব তো কোনো কষ্ট দিই নাই, কষ্ট আরো দেওয়া দরকার ছিল। আর মুখবাড়ি বেড়াইতে যাইস, ঠিক আছে, আর মনে উঠলেই যাই, আর দোয়া টোয়া করিস, আর খাস করে আমার লোকে দোয়া করিস যেন আমি জীবনে কিছু করতে পারি, ঠিক আছে, তোর মতো যেন না হয়ে ভালো কিছু হইতে পারি। দোয়া আমি কই, দোয়া 5 লাখ টাকা হাত দিলে হে দোয়া করে না, দোয়া মন থেকে আইয়ে ভরে, কিন্তু তুই দোয়ার কাম কর না, তুই একটু বাস দেওয়া কে থারা। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আর এই কদিন একসাথে 3 জন আসলাম, কারণ আমরা তো একসাথেই পড়ালেখা করছি, কারণ ওই সময় স্মৃতিগুলো এই সময় মানে অনেক বেশি ভালো লাগছে। কারণ মনে করেন যে এই যে 3টে দিন জুমাবু বাসায় আইসি গাইস, মানে বাসা কিন্তু ঢুকি নেই, বাসা ঢুকতে ঢুকতে ছন্দ বেশ দিয়ে গেছে, খালি কথা কইতে দিতে পারে। এরপর আন্টি বাসায় গেছে, আন্টি বলে তোরা আইতি না, তোরা রাস্তায় থাকতি, রাস্তায় গল্প মারতি, মানে এমন একটা অবস্থা। মানে আমরা সময় একসাথে হই, মানে আমি বলি যে মনে করেন যে যারা আসলে বোন থাকে, 4-5টা বোন বছরের পর যদি বাবার বাড়ি বেড়াইতে যাই, এই সময় আড্ডা দেয়, আমরা আসলে মানে একসাথে পড়ালেখা করছি, আমরা মনে করেন যে সবাই মিলে সময় একসাথে হই, অনেক মানে পুরনো স্মৃতির কথা বলি। এইটা আসলে আমার ব্যক্তিগত হিসেবে আমার অনেক বেশি ভালো লাগে। A few moments later. তো গাইস কিছুক্ষণ আগে বাসায় আসলাম, আর আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আর ওদের বাসায় গেছে আমি থাকতেও পারিনি, কারণ বাসায় কাজ ছিল, আন্টি অনেক মানে কষ্ট পাইছি, আমি চলে এসেছি। তারপর কিছু করার নাই, ইনশাল্লাহ আবার যাব, আর ওদের বাসাটা ফুল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যতটুকু দেখাইছি আলহামদুলিল্লাহ ভালোই দেখাইছি। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে হবে। এবং নেক্সটে কিন্তু একটি ধামাকা ভূতের কন্টেন্ট আসতে আসছে গাইস, সেটা কিন্তু দেখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে গাইস, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।